হরে কৃষ্ণ। সকল বৈষ্ণবের চরণে আমার ধন্যবাদ প্রণাম। অনেকেই জিজ্ঞাসা করে যে আমরা আমাদের লাস্টকে কি করে কন্ট্রোল করব। কিন্তু লাস্টকে কিভাবে কন্ট্রোল করব সেটি জানার আগে আমাদের জানতে হবে এই লাস্ট কোথা থেকে উৎপন্ন হয়। লাস্ট উৎপন্ন হয় আমাদের মন থেকে। মন যখন আমাদের এই লাস্টকে উৎপন্ন করে এবং সেটি আস্তে আস্তে বৃদ্ধি পায়, তখন সেটি আমাদের বুদ্ধিকে কন্ট্রোল করে ফেলে। এবং যখন সেটি বুদ্ধিকে কন্ট্রোল করে তখন আমাদের দ্বারা কোনো না কোনো ভুল কাজ হয়ে থাকে। এই লাস্টকে কন্ট্রোল করার জন্য আমাদের একটি ফর্মুলা আছে এবং সেই ফর্মুলাটাও হচ্ছে LUST, লাস্ট। এল ফর হচ্ছে লাউড চ্যান্টিং। আমাদের প্রতিদিন 16 মালা জপ করতে হবে অত্যন্ত সতর্কতার সাথে এবং লাউডলি, মানে জোরে জোরে। যখনই সেটা আমরা জোরে জোরে জপ করব, সেটি আমাদের কানের দ্বারা আমাদের হৃদয়ে প্রবেশ করবে এবং ধীরে ধীরে আমরা শুদ্ধ হব এবং আমাদের দ্বারা ভুল কাজ করার অনেকটাই রিস্ক কমে যাবে। এরপর হচ্ছে ইউ ফর হচ্ছে আন্ডারস্ট্যান্ড দ্য সিদ্ধান্ত, মানে শাস্ত্র যে সিদ্ধান্ত আমাদের দিচ্ছে সেটি আমাদের জানতে হবে এবং শাস্ত্রের সিদ্ধান্ত যখনই আমরা জানব তখনই আমরা বুঝতে পারবো আমাদের জীবনে কি করণীয় এবং আমাদের জীবনে কি করণীয় নয়। যখনই সেটা জানতে পারবো এবং শাস্ত্র অনুযায়ী আমাদের জীবনযাপন করব, তখন আমাদের জীবনে ভুল করার অনেকটাই কমে যাবে হার। এরপর হচ্ছে এস মানে হচ্ছে সাধুসঙ্গ। আমাদের প্রতিদিন সাধুসঙ্গ করাটা অত্যন্ত জরুরি। যদি সামনে কোনো মন্দির থাকে সেখানে কি আমরা করতে পারি সেটি তো অতি উত্তম। যদি সেটি সম্ভব না হয়, অন্তত ফোনের মাধ্যমে যদি আমরা আমাদের আচার্যবর্গ গুরুবর্গের লেকচার শ্রবণ করি, তাহলে আমরা অনেকটাই শুদ্ধ হতে পারবো। লাস্ট হচ্ছে টি মানে হচ্ছে টলারেট, মানে হচ্ছে সহ্য করা। এখন আমাদের গীতা ম্যারাথন চলছে, আমরা অনেকের কাছে যাচ্ছি, সবাই হয়তো নেবে না, অনেক রকম কথাও বলবে, কিন্তু সবটাই আমাদের সহ্য করতে হবে এবং এই সহ্য শক্তি আমাদের তখনই বাড়বে যখনই আমরা আমাদের গুরুবর্গের লেকচার শুনব এবং তাদের কথা শ্রবণ করব, হৃদয়ঙ্গম করব এবং ভজন কীর্তন শুনব। এবং এই LUSTর মাধ্যমেই আমরা আস্তে আস্তে এই লাস্টকে আমরা কন্ট্রোল করতে পারবো। তাহলে আসুন এবার থেকে লাস্টকে কন্ট্রোল করার জন্য আমরা লাস্ট ইউজ করি। হরে কৃষ্ণ। সকল বৈষ্ণবের চরণে আমার ধন্যবাদ প্রণাম।